রোস্ট খেতে ইচ্ছে করে, কিন্তু আমাদের রোস্ট তো বিয়েবাড়ির রোস্টের মতো অত মজা হয় না। মজা হয় না, কি কারণে হয় না, সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহ থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইস অ্যান্ড এমমস কুকিংয়ে। আছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই রোস্টের রেসিপিটা এতটাই মজা হবে, আপনি একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে। আর কথা না বেরিয়ে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রোস্টটা তৈরি করলাম। প্রথমে আমি এই রোস্টটাকে 1 পিস লেবু আর সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। এটা একটু হালকা কালার আনার জন্য, হালকা একটু ইয়েলো ভাব করার জন্য। আপনারা চাইলে হলুদ অ্যাভয়েডও করতে পারেন, আবার এখানে হালকা একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে না করাটাই বেটার। আমি মাংসগুলোকে রেস্টে রেখে দিয়ে চলে আসলাম একটা মশলা তৈরি করতে। তো মশলা তৈরি করার জন্য আমি এখানে 3 ধরনের বাদাম নিয়ে নিয়েছি। একটা হচ্ছে চীনা বাদাম, ক্যাশনাট বাদাম নিয়ে নিয়েছি 7-8টার মতো, আর হচ্ছে আমন্ড নাট নিয়ে নিয়েছি 3 থেকে 4টা, আর কিশমিশ নিয়ে নিয়েছি 15 থেকে 16টার মতো, মানে 2 টেবিল চামচের মতো হবে। এখন আমি এই 3 ধরনের বাদাম এবং কিশমিশটাকে আমি একটা ব্লেন্ডারে করে হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এই যে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসলাম। রোস্টের জন্য এই মশলাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে যতটুকু মশলা ব্যবহার করেছি 6 পিস রোস্টের জন্য এনাফ। চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের ভিতরে আমি অল্প পরিমাণে তেল দিয়েই আজকে হচ্ছে রোস্টের মাংসগুলোকে ভেজে নিব। 10 মিনিট রেস্টে রাখার পরে আমি এখন মাংসগুলোকে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর এই মাংসটা আমি একদম ডিপ ফ্রাই করব না, হালকা কিছুটা ফ্রাই করে নেব। এতে হবে কি, রোস্টের ভিতরে যে একটা জুসিনেস থাকবে সেটা কিন্তু বজায় থাকবে। আর মাংসটা যখন আমরা ডিপ ফ্রাই করে ফেলবো তখন ভিতরে জুসিনেসটা থাকে না, তখন ভিতরটা একদম ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে রোস্টটা খেতে অতটা ভালো লাগে না। তো আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে একটু ভেজে নিচ্ছি মাংসটাকে। আমার সবগুলো মাংস ভাজা হয়ে গিয়েছে, আর আমি প্যানটাকে আবার ধুয়ে নিয়েছি কারণ তলায় লেগে গিয়েছিল। এখন আমি যে তেলে মাংসটা ভেজেছিলাম ওই তেলের ভিতরেই 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এই পেঁয়াজটাকে আমি প্রথমে বেরেস্তা তৈরি করে নিয়ে নেব। বেরেস্তা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি অর্ধেকটার একটু বেশি পরিমাণে বেরেস্তা তুলে রেখে দিব, আর এখানে আমি কিছুটা রেখে দিব। এখন আমি ভেজে রাখা পেঁয়াজের ভিতরে একে একে বাটা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ হচ্ছে পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, বাটা দিয়ে দিচ্ছি উঁচু 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি উঁচু 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি 1 চা চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4-5টার মতো লংটায় ফ্লেভার ছড়ায়, আর দিয়ে দিচ্ছি 4টার মতো সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরা ছাল, আর দিয়ে দিচ্ছি 5 পিস হচ্ছে গোলমরিচ। স্পেশাল যে গরম মশলাটা আমি বাসায় তৈরি করে থাকি তার থেকে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখানে রয়েছে জয়ফল, জয়ত্রী, শাহজিরা, গোলমরিচ, সকল ধরনের একটা স্পেশাল গরম মশলা। কে আমার এই গরম মশলার স্পেশাল রেসিপিটা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চুলাটাকে অন করে মশলাগুলোকে সুন্দরভাবে ভেজে কষিয়ে নেব। আমার মনে হচ্ছে আরও কিছুটা তেল প্রয়োজন, তো আমি আরও 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম, কারণ রোস্টে একটু তেল বেশি প্রয়োজন হয়। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে কষবে এবং ঘ্রাণটাও খুব সুন্দর হবে। এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই যে বাদামের একটা মশলা করে রেখেছিলাম না, ওইটাই এখন সম্পূর্ণটা একদম কাছিয়ে দিয়ে দিচ্ছি, একটু ফেলে দিব না। এখন আমি বাটিটা ধুয়ে কিছুটা পানি এর ভিতরে দিয়ে দিব, আর এর সাথে এখন দিয়ে দিব ফেটিয়ে রাখা 1/2 কাপের একটু কম টক দই। ভালোভাবে ফেটিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে, যেন কোনো দানা দানা ভাব না থাকে। এখন আমি সকল মশলাটাকে আরও একবার সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব আসল সিক্রেট, সেটা হচ্ছে আলু বোখারা। বাবুর্চিরা কিন্তু রোস্টে আলু বোখারা ব্যবহার করে, এখানে আমি 8টার মতো আলু বোখারা দিয়ে দিলাম। আর আলু বোখারা দিলে এই রোস্টের স্বাদটা একদম বাবুর্চিদের মতো আপনি পেয়ে যাবেন। অরিজিনাল যে রোস্টের স্বাদ যদি আপনি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আলু বোখারা ব্যবহার করতে হবে। আপনি একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, ট্রাস্ট মি, বাবুর্চিদের রোস্টের থেকেও অনেক ভালো হবে, এটুকু বলতে পারি। আলু বখরা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে আলু বখরাটা সম্পূর্ণ গলে যায়, আর উপরে তেল উঠে আসছে দেখতেই পাচ্ছেন, আর কত সুন্দর একটা কালার এসছে আলহামদুলিল্লাহ।
আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন ঝোল। আর মিশানোর সময় এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই কাজটি করে নিতে হবে, তা নাহলে তলায় লেগে যেতে পারে। মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে তার উপরে নির্ভর করে আপনারা ঝোলটা পরিমাণ মতো দিয়ে নেবেন। পরিমাণ মতো ঝোল দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে হালকা একটু নাড়াচাড়া করে এ পর্যায়ে দিয়ে দিব 5-6টার মতো কাঁচা ঝাল আর দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধের স্বাদটা কিন্তু বেশি আসে এবং ঝোলটাও কিছুটা ঘন করে, তো সেক্ষেত্রে বাবুর্চিরা গুঁড়া দুধটাই ব্যবহার করে। আপনারা চাইলে এই পর্যায়ে 1 চা চামচ চিনি ব্যবহার করতে পারেন, না হয় আমার মতো পরেও ব্যবহার করতে পারেন। সবকিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টানা পর্যন্ত অপেক্ষা করব। রোস্টের ঝোলটা আমার এই পর্যায়ে এসছে, আর এখন আমি যে আগে থেকে তুলে রেখেছিলাম পেঁয়াজ ব্রেস্টটা সেটাকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর শাহি একটা ফ্লেভার আনার জন্য এখন দিয়ে দিচ্ছি উপর থেকে 1 টেবিল চামচ গাওয়া ঘি। বাবুর্চিরা কিন্তু অবশ্যই ঘিটা ব্যবহার করে, ফ্লেভারটাও যেমন স্ট্রং হবে তেমন খেতেও অনেক সুস্বাদু হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কেওড়া জল আর 1/2 চা চামচ গোলাপ জল। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, যেটা আমি আগেই বলেছিলাম যে আমি একটু শেষে ব্যবহার করেছি, আপনারা চাইলে আগেও ব্যবহার করতে পারেন। এতে করে হবে কি মাংসের ভিতরে যে একটা মিষ্টি ভাবটা সেটা একটু কম হবে, তো সে কারণে আমি একটু শেষে ব্যবহার করেছি। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন আবারও একটু উল্টে পাল্টে আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। আর একদম চুলার আঁচটা লোতে রেখে আমি 5 মিনিট দমে রেখে দিব। আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো হবে এটুকু বলতে পারি। সকলে খেয়ে আপনার প্রশংসা করবে এবং জিজ্ঞেসও করবে যে আপনি কিভাবে এটা তৈরি করেছেন। তো আমার রোস্ট কিন্তু কমপ্লিট ডান। দেখতে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।